যদি কোনো দ্বিতীয় ব্যক্তি তোমার লুকস, কাজ অথবা যে কোনো জিনিসের প্রশংসা করে আর তুমি ভিতর থেকে খুশিতে একদম পুলকিত হয়ে ওঠো, তোমার কনফিডেন্স আর সেলফ স্টিম আকাশ ছুতে শুরু করে, তাহলে তুমি এটাও জেনে রাখো যে তুমি সেই ব্যক্তিকে লাইসেন্স দিয়ে দিয়েছো যে সে যখন পরের বার এসে তোমার ব্যাপারে কিছু খারাপ বলে দিবে তখন তুমি ভিতর থেকে একেবারে বিধ্বস্ত হয়ে পড়বে, তোমার সেলফ স্টিম মাটিতে চলে আসবে। যে ব্যক্তি তার সেলফ স্টিম অন্যের তারিফ আর প্রশংসা দিয়ে ভরার চেষ্টা করে সে অন্যের ওপিনিয়নের গোলাম হয়ে যায়। তখন সে তার ব্যাপারে কেমন অনুভব করবে তা অন্যের হাতে। তার মনে সবসময় এটাই চলবে যে অন্যের চোখে আমাকে কেমন দেখাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি আমার ব্যাপারে কি ভাবছে। এটা এক ধরনের বন্ধন যেখানে আপনি তারিফের বদলে ছোট সুখ তো পেয়ে যাবেন, কিন্তু তারপর আপনার মনে সবসময় এই ভয় কাজ করবে যে সে আমার ব্যাপারে খারাপ কিছু না বলে ফেলে। আর সত্য হলো এই অপমান হওয়ার ভয় ততক্ষণ যাবে না যতক্ষণ আপনি প্রশংসা আর তারিফের মায়া ছেড়ে না দেন। মানুষের ওপিনিয়নকে আপনি ডাটার মতো দেখতে পারেন। কেউ প্রশংসা করলে তার চিন্তার উপর থ্যাঙ্কফুল হতে পারে, কিন্তু সেই প্রশংসাকে কখনো নিজের মাথায় চড়তে দিবেন না। যে মানুষ এই কথাটাকে গভীরভাবে বুঝে ফেলে তার নিজের সেলফকে অন্যের ওপিনিয়ন দিয়ে ডিফাইন হতে দেয় না, সে প্রশংসা আর ইনসাল্ট দুইটার প্রভাব থেকেই মুক্ত হয়ে যায়।